সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দাটা মুছে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা বলছে পরে আর কি মা ঘরগুলো মুছে নেবে, তাহলে একটুখানি তাড়াতাড়ি হবে। আর বারান্দাটা না খুব ধুলো হয়েছে এই সময়, যেহেতু হাওয়াটা একটু বেশি চালায় আর পাতা তো একদম ভরে যায় বাড়ি ঘর। গ্রামে এরকমই হয়, একটু গাছ টাছ বেশি গ্রামে, আর একটুখানি যদি হাওয়া চালায় তাহলে কত ধুলো আর গাছের পাতা, সারা বাড়ি একদম ভরে যায়। তাই বারান্দাটা ধুলো ধুলোও হয়েছে, তাই মুছেও নিলাম। আর বৃহস্পতিবার তো এর জন্যই মুছে নিলাম সকাল সকাল। তো এখন গিয়ে বাসি কাজকর্ম শেষ করব। কলের পাড়ে বাসন আছে, ওগুলো মাজবো, মেজে টেজে স্নান করব। তো স্নান দান করে তারপর এদিকে চলে এসি বিছানা গোছানোর জন্য। তো এখনও মুখে ক্রিম ট্রিম লাগাইনি। সোনামাকে ওর পিসি কোলে নিয়েছে সকালের দিকে, তো দেখতেই পারলে। তো তারপর আমার শাশুড়ি মার ঘরে আর কি শুইয়ে দিয়েছে। তো এখন আমি বিছানাটা গোছাচ্ছি তাড়াতাড়ি করে, তারপর উঠে পড়লে আর বিছানা গোছাতে পারবো না। ওকে আবার দুধ খাওয়াতে হবে, গরম জল করব, দুধ গোলাবো। তো আগে বিছানাপাটি গুছিয়ে তারপর আর কি চুল টুল আঁচড়ে নিব, নিয়ে তারপর ওকে দুধ খাওয়াবো। তো এদিকে আজকে না আমার বাপের বাড়িতে আবার অনুষ্ঠান আছে। সকালের দিকে ফোন করেছিল, সকালের দিকে বলতে কালকে রাতের দিকেই ফোন করেছিল। তো আজকে সকালে আরও একবার ফোন করেছে। আসলে আমার বাপের বাড়িতে মানে গুরুদেব আসবে, প্রত্যেক বছরই আসে, তো এই বছরও আসবে। ফোন করেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ সোনামার শরীর একদম এখন ভালো না আর কি, ঠিক হয়নি। ওর এখনও সর্দি আছে। তো এইভাবে তো যাওয়া যাবে না। যেতে তো ইচ্ছে করে বাপের বাড়িতে, দেখবে যে কোনো অনুষ্ঠানের কথা শুনলেই যেতে মন চায়, কিন্তু মানে বাচ্চাটা তো বেশি না, একবার না গেলাম, প্রত্যেক বছরই হয়, পরের বার না হয় যেতে পারবো। কিন্তু এখন যদি আমি ওকে অসুস্থ শরীর নিয়ে যাই, তার হাওয়া বাতাস লাগলে সর্দিটা কিন্তু ওর আরও বাড়বে। তো এর জন্যই যাবো না। যাবে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে ওর বাবা। তো এদিকে আমার বিছানা বাটি গোছানো শেষ, সব ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর এদিকে কম্বলটা শুকোতে দিব, হিসু করে কম্বলটা ভিজিয়ে দিয়েছে। তো তারপর এই দেখো আমার মেয়ে বেরিয়ে পড়েছে, আর দেখো কীরকম করছে, ওর বাবার সাথে যাবে। আর আমার বাপের বাড়ির সামনে তো মেলা হচ্ছে বানেশ্বরে, শিবরাত্রির মেলা। তো একটুখানি ও মেলাও দেখবে, মেলা টেলা দেখে তারপর প্রসাদ নিয়ে আসবে আমাদের জন্য, আমরা প্রসাদ খাবো বাড়িতেই। তো এই দেখো আমার সোনামাকে কোলে নিয়ে আছি আমি, ওকে এখন ঘুম পাড়াবো। দুপুরের কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। এখন 1টা বাজে আর কি, 1টা 10 মনে হয় বাজে। তো এখন গিয়ে আমিও একটুখানি ঘুমাবো, সোনামাকে আর কি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি একটুখানি শুয়ে থাকবো। তারপর তো বিকেলের দিকে আছেই কাজ, সময় অনুযায়ী আর কি। একবার দেখি সকালের দিকে তাড়াহুড়ো লাগে কাজের, তারপর রান্নাবান্নাটা শেষ হলে তারপরে কি কাজগুলো টুকটুক করে আর কি করা যায়, মানে চাপ আর নেই কাজের। আমাদের তো আর অন্য কাজকর্ম নেই। ও আর একটা জিনিস এদিকে তোমাদেরকে দেখাবো, তার আমাদের কিন্তু ছাগলের বাচ্চা হয়েছে। দুটো যে ছাগল নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা, তো একটা তো বাচ্চা মারা গেছে, আর একটা ছাগলের 2টো বাচ্চা হয়েছে। তো তোমাদেরকে দেখালাম, সকালের দিকে হয়েছিল, তখন মনে হয় 11টা কি 11:30 মতো বাজে, তখন হয়েছিল। তো এদিকে আমার শাশুড়ি মা ওকে দুধ খাওয়াচ্ছে আর কি, বাচ্চা দুটোকে, কারণ এখন ওদেরকে দুধ খাওয়া শেখাতে হবে, নাহলে আবার কান্না করতে থাকে, খিদে পায়। তো এর জন্যে মা দুধ খাওয়ালো ওদেরকে। আর সোনামা তো খুব খুশি, ও যে বাড়ি আসলে শুরু করবে আবার ছাগলের বাচ্চা নিয়ে। আসলে ছোটো ছোটো যখন ছাগলের বাচ্চাগুলো থাকে না, সেই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আমার বাপের বাড়িতেও তো ছাগল আছে, তো ছাগলের যখন বাচ্চা হতো, যখন আর কি বিয়ে হয়নি, ছাগলের বাচ্চাকে কোলে নিতাম, নিয়ে বসে থাকতাম, আদর করতাম। ভালো লাগে আর কি ছাগলের বাচ্চা দেখতে ছোটোবেলার দিকে। তো এদিকে আমার সোনামা দেখো কী করছে, তোমাদেরকে দেখাই। এখন কিন্তু সন্ধেবেলার দিকে দেখো ওর কত রাগ ওঠা শুরু হয়েছে, আর একাই একাই চিৎকার করবে। আর তারপরের দিন রাতের বেলার থেকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সেদিন আর কোনো ভিডিও শেয়ার করিনি, রাতে রান্নাবান্নাও করিনি। আসলে সেদিন প্রসাদ খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমার বাপের বাড়ি থেকে যে প্রসাদ দিয়েছে। তো এদিকে আমি করছি মটরশুঁটি বেটে নিচ্ছি, মটরশুঁটির বড়া করব, তার সাথে আলু সেদ্ধ আর হচ্ছে ভোগ ধানের চালের ভাত। তো বুঝতেই পারো সেই খাওয়াটা ভালো হবে খুব, আর তার সাথে ডিম ভাজা করব। তো আমাদের বাড়ির পাশে হচ্ছে অষ্টপ্রহর, তো মা গেছে কীর্তন শুনতে, তো আসার সময় দোকান থেকে চাল কিনে নিয়ে এসেছিলো ভোগদানের ভাত খাওয়ার জন্যই। তো এদিকে যে মটরশুঁটি বেটে নিচ্ছি, তারপর চাল বাটবো, বেটে বড়া ভাজবো। আর আমার শাশুড়ি মা উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছে, তাহলে তাড়াতাড়ি হবে। আর এখন উনুনের মধ্যেই রান্না করি, যাতে গ্যাসটা 1 মাসেরও বেশি যায়। তো এদিকে তারপর রান্নাঘরে আবার চলে আসলাম, এসে যে মটরশুঁটি, তারপর তার সাথে চাল বেটে নিয়ে আসলাম। তো চালের গুঁড়ো দিলাম, তারপর এদিকে একটুখানি আটা দিলাম ঘরে, যেহেতু বেসন নেই।
আর এদিকে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আর দেখবে মটরশুঁটির বড়া এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। কচুরি যেভাবে খায়, কচুরিও তো দারুণ লাগে মটরশুঁটির, তো বড়াও কিন্তু এইভাবে বানালে দারুণ লাগে। যখন খেতে ইচ্ছে করে না মটরশুঁটি, তখন এইভাবে যদি বড়া খাই দারুণ লাগে খেতে। তো এর জন্য আজকে মটরশুঁটির বড়া করলাম। আর অনেক দিন ধরে আছে, নাহলে নষ্ট হয়ে যাবে। 2-3 দিন ধরে মটরশুঁটিগুলো পড়ে আছে। আর সব সময় কি আর সব সবজিতে খেতে ভালো লাগে? তো এর জন্য আজকে বড়া বানালাম। তো এদিকে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো সবুজ সবুজ দেখতেই পাচ্ছ মটরশুঁটির বড়া। আর বড়াগুলো খেতেও কিন্তু ভালো হয়েছে। আর বড়া আর ভাজা জিনিস দেখবে গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কেন জানি না ভালো লাগে না খেতে। তো এই যে সবাইকে খেতে দিলাম। আমার বরের খাবারটা সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে আমিও নিয়ে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।